আয় মুজাহিদ আয় ছুটে আয় দিনের পথে জীবন বিলাই ঠিক না আয় মুজাহিদ আয় ছুটে আয় দিনের পথে জীবন বিলাই মোরাজ মুসলিম মার খাই চতুর্দিকে নাস্তিক বেঈমান মোদের ঘরে চেপে বসেছে মোরা তো হলাম সেই জাত কামানের মুখে দাঁড়ি বলি আল্লাহু আকবার ঠিক না আয় মুজাহিদ আয় ছুটে আয় দিনের পথে জীবন বিলায় আয় মুজাহিদ আয় ছুটে আয় দিনের পথে জীবন বিলায় ইন্নাল হামদালিল্লাহিল আকরাম الذي علمه بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم إلى آخر الآية وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات আয় মুজাহিদ আয় ছুটে আয় দিনের পথে জীবন বিলাই ঠিক না আয় মুজাহিদ আয় ছুটে আয় দিনের পথে জীবন বিলাই মোরাজ মুসলিম মার খাই চতুর্দিকে নাস্তিক বেঈমান মোদের ঘরে চেপে
যার কামানের মুখে দাঁড়ি বলি আল্লাহু আকবার, ঠিক না? আয় মুজাহিদ আয় ছুটে আয়, দিনের পথে জীবন বিলায়। আয় মুজাহিদ আয় ছুটে আয়, দিনের পথে জীবন বিলায়। একটু মহব্বতের সাথে কালিমা পড়ি, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায় হায় যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। রিক্সা চলে না চালক ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, জাহাজ চলে না নাবিক ছাড়া, জাহাজ চলে না নাবিক ছাড়া, তেমনি করে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দিনাজপুর জেলা বিরল থানার অন্তর্গত শাহ মাহমুদ বাজার সংলগ্ন শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি ও এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণ ও সকল রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিত্ব যিনি করতেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ রেদওয়ানুল করিম রাবি, মুহাদ্দিস মুহাম্মাদিয়া দারুল কুরআন কওমি মাদ্রাসা সুলতানপুর বোচাগঞ্জ দিনাজপুর। আল্লাহ তাআলা যেন এই দামি মানুষটার হায়াত বৃদ্ধি করে দেন, ইলমে আমলে বারাকা দান করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতিত্ব করতেছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাবেক প্রতিষ্ঠাতা ৮ নং ধর্মপুর ইউনিয়ন ছাত্রদল বিরল দিনাজপুর। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, সবসময় সুস্থ রাখেন, এজন্য সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে প্রধান অতিথি জনাব মোহাম্মদ নূর ইসলাম, চেয়ারম্যান ৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ সদর দিনাজপুর জেলা যুবদল এবং স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক দিনাজপুর জেলা বিএনপি, প্রধান মেহমান জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মানিক, সভাপতি ৮ নং ধর্মপুর ইউনিয়ন বিএনপি বিরল দিনাজপুর। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা। সেই সাথে প্রধান বক্তা আমাদের আছেন কারা নির্যাতিত মাজলুম আলেদিন মুফাসসিরে কোরআন, আল্লাহ তাআলার বান্দা, আমার প্রিয় মানুষ, অনেক মহব্বতের প্রিয় মানুষ, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ শামীম আল মিসবাহ সাহেব আহমদ বরকাতুম কুষ্টিয়া থেকে আগত। আল্লাহ তাআলা যেন আমার প্রিয় হযরতকে আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীতে দিনের দায়ী হিসেবে কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সব সময় সুস্থ রাখেন, এজন্য সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেই সাথে কথা বলেছেন দ্বিতীয় বক্তা আমার প্রিয় মানুষ, উদীয়মান তরুণ বক্তা, জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী মীর মশিউর রহমান মাহমুদি গাইবান্ধা। আল্লাহ তাআলা যেন আমার প্রিয় হযরতকে আল্লাহ তাআলা সবসময় সুস্থ রাখেন, পুরা পৃথিবীর মধ্যে দিনের দায়ী হিসাবে কবুল করে নেন, এজন্য সকলে একবার জোরে সরে বলে আল্লাহুম্মা আমিন। আরো কথা বলেছেন
মুফতি সোহরাব আনসারী খতিব নিবনগড় আলিয়া জামে মসজিদ বালুবাড়ি দিনাজপুর, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। আমার ভাইকে আল্লাহ তাআলা যেন দিনের দায় হিসেবে সারা বাংলার মধ্যে আরো যারা রয়েছেন সার্বিক তত্ত্বাবধানে, আমার প্রিয় মানুষ, যেই মানুষটা নিজের ঘাম ছুটিয়ে অনেক পরিশ্রম করে একটা মানুষ প্যান্ডেলের মধ্যে দৌড়ানো, খানার সময় দৌড়ানো, বক্তাদের পিছনে মেহনত করা, একটা বক্তাকে মাঠ পর্যন্ত নিয়ে আসতে কি পরিমাণ কষ্ট করতে হয়, যেই মানুষটা নিয়ে আসে এই মানুষটা একমাত্র জানে। বক্তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা অনেক কষ্টকর, যতক্ষণ পর্যন্ত স্টেজে নিয়ে না আসে। তো আসলে আমার প্রিয় ভাই মাওলানা রাকিবুল ইসলাম দিনাজপুরি ভাইয়ার আল্লাহ তাআলা মেহনতকে কবুল করে নেয়। আজকে এমন একটা মাহফিলে বসে গেছি যেই মানুষটার কথা স্মরণ হলে দিলটা এমনি এমনি করে আজকে কান্নার মধ্যে দিলটা ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? আসার পরে সর্বপ্রথম যে মানুষটার নাম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ। যেই মানুষটার বয়ান শুনতাম ছোট্টকালে, আমি যেই মানুষটার বয়ান শুনে যেই মানুষটার দিকে লক্ষ্য করে আজ আমি জাহিদুল ইসলাম পঞ্চগড়ি। যেই মানুষটার কবরের পাশ দিয়ে যখন আমি প্রোগ্রাম করতে যাই তখন কবরটা দেখার পরে আমি ভাবছি হায় রে, চোখ দিয়ে এমনি করে পানি পড়ে। আর ভাবছিলাম এই মানুষটাকে এই জালেম আর বেঈমানরা কেমন করে শাস্তি দিয়েছে। যেই মানুষটার জন্য পুরা পৃথিবীর মানুষ কান্না করে, পুরা পৃথিবীর মুসলমান মানুষ যারা দিল দিয়ে মহব্বত করে তাদের হৃদয়ে আগুন লেগে যায়, যেই মানুষটার কথাগুলো শুনলে, যেই মানুষটার কারণে লাখো অনেক মানুষ হেদায়েতের পথে চলে আসে, আসলে সেই মানুষটাকে জালেমরা নির্যাতন দিয়ে কারাগারে শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক? আমার ভাইরা, আমার মনে রাখতে হবে। কিন্তু সেই মানুষটা বলে গিয়েছেন এমন একটা সময় আসবেন, এমন একটা দিন আসবেন যেই দিন পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবো না করলাম। আপনারা দেখেছেন মারা যাওয়ার 1 বছর পরে জালেমদের পতন শুরু হয়েছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, ইতিহাস মনে রাখবেন, যারা এই নবীর ওয়ারিসদের সাথে দুশ্মনী করেছেন, যারা উলামায়ে কেরামের সাথে গাদ্দারি করেছেন, যারা উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে নিয়ে গেছেন, তাদের অবস্থা ভালো নাই। আপনারা জানেন, ইতিহাসের দিকে তাকালে আপনারা জানেন মুসা আলাইহিস সালামের সাথে যখন ফেরাউন পাল্লা নিতে যায়, এমন চুবানো দেয় আল্লাহ তাআলা, চুবাইয়া সাগরের মধ্যে তাকে শেষ করে দেয়। শুধু তাই নয়, আবু জাহেলকে আপনারা জানেন এখনো পর্যন্ত তার বাড়িতে হাজী সাহেবরা পায়খানা করে। হ্যাঁ ভাই, কথা বলেন ঠিক না? আমার ভাইরা আমার, যখন জালেমরা আল্লামা সাঈদী পিছনে লেগেছে, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে কষ্ট দেওয়া শুরু করেছে, এদেশের উলামায়ে কেরামদেরকে হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে দড়ি লাগাইয়া যখন জেলখানার মধ্যে নিয়ে যায়, আমার আল্লাহ তাআলার কিন্তু এই কষ্ট সহ্য হয় না। কারণ তারা হইল নবীর ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর ওয়ারিসদেরকে কষ্ট দেয় আল্লাহ তাআলা একদিনে দিল্লি নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাই, কথা বলেন ঠিক কিনা?